ম্যাগি পাস্তা এটার নাম। তুমি পাস্তা পাস্তা কটা পাস্তা খাবে দেখি দাও তো। পাস্তা। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। দিদির জ্বরটা একটু কমেছে। কাল রাত্রেবেলাতে আবার জ্বর এসেছিলো, ওষুধ খেয়ে বমি করে দিয়েছিল। নিয়ে রাতে আর ওষুধটা খাওয়াইনি, যখন ছয় তখন বমি করে দিয়েছিলো বলে ওষুধটা দিইনি। তো মাঝরাতে ওর আবার হালকা গাটা ছ্যাকছ্যাক করছিল। তো খাবার তো খাওয়াইনি, নিয়ে মাত্র 5 ml জায়গায় 2.5 ml দিয়ে দিলাম ওকে ওষুধটা মাত্র। কারণ 5 ml দিলে বমি করে দিচ্ছে, আর যেহেতু খাবারটাও বমি করে বের করে দিয়েছে, তো সেহেতু 2.5 ml দিলাম। 2.5 ml দেওয়ার পর গাটা একটু ঠান্ডা হলো কিছুক্ষণ পর। তারপরে আবার 3টে সাড়ে 3টে নাগাদ স্যালাড করে খাওয়ালাম। নাকি বাবা? এখন ভালো আছে, এখন সুস্থ আছে। তো এখন সুস্থ থাকলে তো জানো ওর মাতলামি শুরু হয়ে যায়, এবারে বান্ধবী করবে। তা আমি কালকে সব চাদরগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো এবারে কাচবো। আর মায়ের প্রতিদিনকার বাসি কাজ মায়ের হয়ে গিয়েছে, ঝাড়টারও দিয়ে দিলাম, বিছানাও ঝেড়ে দিয়েছি। মা এবারে মায়ের যে বাসি কাপড়গুলো আছে ওগুলো মিলছে, তারপরে আসুক। তারপরে দেখো ওই যে 2টো বালতি রাখা আছে ঋদ্ধিরগুলো, আর আমার কাল চাদরগুলো 2টো ভিজিয়েছিলাম ওগুলো সবে, ওগুলো কাচবো। তারপরে চায়ের বাসন আছে ওগুলো ধোবো। তো চলো ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এই সময় কল চলছে, জল বয়ে যাচ্ছে কলের, তো ওই সময় কেচে দেবো। তোমার এই 2টো বালতি রাখা আছে, ওই কালকের বাসনটা একটা আর চায়ের বাসন এগুলো রাখা আছে, এগুলো ধুয়ে দেবো সব। লাজ লজ্জা বলতে তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোকে আমি সোয়েটারটা কাচলাম, সোয়েটার ভিজালি, আবার এই সোয়েটারটা ভিজালি হাতটা। হ্যাঁ কি বলবে ওকে, খালি একটু ফাঁক পেলেই জলের দিকে পালিয়ে যাচ্ছে, একটু ফাঁক পেলেই জলের দিকে। আজ সকাল সকাল চানটা সারতে হলো। তো দেখো এদিকে কাচাকুচি সব কমপ্লিট, মিলে দিয়েছি সব কেচে কুচে। আর বাবারে বাবারে খালি গান বাজছে, গান। শান্তিতে যে কথা বলবে না এখানে তারও জো নেই, কারণ গান বাজছে, সামনেতে গান বাজিয়ে দেয়। এবারে বক 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 করতে গেলে কি কপিরাইট চলে আসবে। তো ওই জন্য বাইরে গেলাম না, ঘরের ভেতরে এসে কথা বলছি। আর আজকে না চান করে দিলাম, এই যে আমার সুসন্তানের জন্য চান করতে হলো আজকে। সব কাজ টাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর যে সার্ফের জলটা ছিল কাচার পর, আমি ভাবলাম যে কোমরটা দিয়ে ছুঁড়ে দিয়ে চলে আসি গা, জলটা ওইখানে 2 বালতি জল ছিল, তো কোমরটা দিয়ে চলে আসি গা, কোমরটা পরিষ্কার হয়ে যাবে। তো ওইভাবে কী করেছি, কোমরটা দিতে গেছি, তো কোমরটা দিয়ে দেখছি ঠং করে একটা শব্দ উঠছে, মানে জলটার ভেতরে কিছু ছিল। আর তার আগেও জল ঘাটছিল, আমি বুঝিনি যে কোনো জিনিস ও জলের মধ্যে ফেলে দেবে। তো যখন কোমরটা জলটা ফেলেছি তখন ঠং করে যে শব্দটা উঠেছে, আমি প্রথমে ভেবেছি নে বাবা ঘরের চাবিটা নয় তো, কারণ ও চাবি নিয়ে খেলে। ও ভয়ে জীবনটা দুক দুক করে উঠেছে যে চাবিটা ঢুকে গেলে বাস এখনই বাবা আসবে, বাবার কাছে বকা খাবো। তো তারপর দাঁড়িয়ে আছি, সব ফেনা টেনা মুড়লো। তারপরে দেখছি চামচটা না, এবারে চামচটা বের, এটা তো জাম হয়ে যাবে, চামচটা বের করবো কিছু, অনেক ভাবলাম 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দিয়ে টানা যাবে, কি করে টানবো। তো হলো না, শেষমেশ হাত দিয়েই কাজটা করতে হলো। তো হাত দিয়ে কাজ করার পর আর কি থাকা যায়, চান না করে ঘিন ঘিন করে গাটা। তো এসে পরে একদম ঠান্ডা জল, গরম জলও হয়নি, চান করার তো কোনো প্ল্যানিং ছিল না। তো তখন কি আর গরম জল হয়? আর কোনো জিনিস তো গরম জল করতেও পারবো না, ওই কাপড়ে থেকে পরে ছোঁয়া ছুঁই যাবে, কি গরম জল করব। ওই জন্য একদম ঠান্ডা জল গায়ে ঢেলে নিলাম। যা খুঁতখুতানি লাগবে বাবা ওই কাপড়ে থাকার চেয়ে, তার থেকে ভালো করে চান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এই দেখো কীর্তি, দেখো কি করলি, দেখ তুই কি করলি, কি করলি তুই? হা কর, ঠোঁটে লাগিয়েছে, ঠোঁটে লাগিয়েছে আবার। একটু অন্য মানুষকে হলে পরেই দেখ, এটা খুঁটে খুঁটে তুই খারাপ করে দিলি আমার ঠোঁটে লাগাবারটা। তুই এত চঞ্চল কেন বেটা? এইটুকু বাচ্চা ঠোঁটে লাগায় বেটা। তো চলো এবারে ওকে দেখি গা। তা করতে করতে মা এখন সবজি টবজি কাটছে, কাটুক, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। এই বছরের প্রথম সজনে ডাঁটা খাচ্ছি আজকে। দেখো সজনে ডাঁটা, আলু দিয়ে পোস্ত, চাটনি, ডাল আর ভাত। দুপুরের ভাত খাওয়া দাওয়ার পর বাপিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঋদ্ধিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ঋদ্ধিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বাপি না ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। দুপুরবেলাতে তোমার গাড়িটা এনে পরে রেখেছে, তো গাড়ির ভেতরে না অনেক জারগুলো ছিল, তোমার জলের যে জারগুলো হয় সেই জারগুলো 21টা রাখা ছিল। তো আমাদের এখানে না ফাঁকা জায়গা তোমার, আর দুপুরবেলা যেহেতু এখন ঠান্ডা ঠান্ডাটা অনেকটা কমে গেছে, গরমকালে রোদটার ভালো চার্জ আছে, তো রাস্তায় না সচরাচর লোক বেরোয় না। এর আগের দিনকে গাড়ির মধ্যে একটা দড়ি বাঁধা ছিল, যেগুলোতে গ্যাসগুলো বাঁধা হয়, সিলিন্ডারগুলো, সেই দড়িটা না কে নিয়ে চলে গেছে দুপুরবেলাতে।
তো আজকে মা বললো যে হ্যাঁ রে, জলের যে এক একটা জার রাখা আছে, এক একটা জারের 150 টাকা করে দাম, কেউ যদি একটা উঠিয়ে নিয়ে চলে যায় বুঝতেও পারা যাবে না। তো আর বাপি যেহেতু ঘুমোচ্ছে আর বাপিকে ওঠালাম না, নিয়ে আমি গাড়িতে মধ্যে চেপে পড়ে যে জারগুলো, সেই জারগুলো মাকে বললাম যে মা আমি উপর থেকে জারগুলো তোমাকে দিচ্ছি, তুমি সেইগুলো একদম উঠোনে রেখে দাও গা। সব জারগুলো মাকে দিলাম, আর একটা যে ভর্তি জার ছিল সেই ভর্তি জারটা আমি গাড়ির গেটটা খুলে পরে ভর্তি জারটা নিয়ে ঘরের উঠোনে রেখে দিলাম, কারণ বলা তো যায় না, নিজেকে সতর্ক থাকা সবসময় দরকার, কোন সময় কি হয়ে যায় বিপদ আসার আগে সতর্কতাটা ভালোই দরকার। তো ওই জন্য এই কাজটা করলাম। আর যেহেতু আমাদের কোনো দাদা ভাই নেই, তো দাদা ভাই থাকলে পরে হয়তো করে দিত, তো এই কাজটা মানে ছেলেদের কাজটাই মেয়ে করলাম। সংসারে এরকম অনেক কাজ থাকে যেগুলো হয়তো ছেলের কাজ, কিন্তু সেগুলো মেয়েকেই করতে হয়। তো সংসারের কাজে ছেলে মেয়ে বলে কিছু হয় না, করে নিতে হয়। দুজন যদি সমানভাবে কাজগুলো করতে থাকে না, তাহলে সেই সংসারে অশান্তিটাও আসে না। আর বিশ্বাস করো বন্ধুরা, এই গাড়িতে চাপা, এই দেয়ালে চাপা, এই কাজগুলো করতে না আমার অতটা অসুবিধা হয় না, অভ্যস্ত। এখন অনেকটা মোটিয়ে গেছি, কিন্তু তাও আমার জানি না শরীরের ব্যালেন্সটা ভালোই আছে, ঠিকঠাকভাবে আমি উঠে যাই। দেয়ালে উঠতে বলো, ছোটোখাটো দেয়ালে, বেশি বড় দেয়ালে না, তো করতে পারি। তো ওই জন্যেই মা বললো যে তুই এক গাড়িতে উঠে পড়ে জিনিসগুলো বের করে দে। আর এইরকম গাড়িতে যদি এই জিনিসগুলো পড়ে থাকতো আর আমরা যখন ঘরে ঘুমোতাম, তো ঘুমিয়েও শান্তি পেতো না, ঘুমিয়ে আসতো না, যদি কেউ নিয়ে চলে যায়, যদি কেউ নিয়ে চলে যায় এই ভয়ে। তো তার থেকে ভালো জিনিসগুলো বের করে একদম ঘরে গিয়ে নিশ্চিন্তে শোয়া। তো এইবারে আমি গ্যাংগুলো সব দিয়ে দিলাম, যে ভর্তি জারটা নিয়ে পরে গিয়ে গাড়ির দরজাটা বন্ধ করে পরে চলে যাবো ঋদ্ধির কাছে শোয়ার জন্য। তো এখন তো শুই না আমি, দুপুরবেলাতেও ঘুমোই, আমি পাশে না থাকলেও যে কোনো সময় উঠে পড়ে। তো এখন ওর পাশে শোবো গা, শুয়ে পড়ে এখনই একটু ফোনটা দেখার সময়, এখনই এই একটু ব্লগগুলো দেখতে পাই। আর আমার যে কাজগুলো থাকে, আমি প্রতিদিন 3টের সময় ভিডিও পাবলিশ করি, তো তার আগে যে কাজগুলো থাকে ট্যাগ বসানো, ডিসক্রিপশন লেখা, তো সেই কাজগুলো আমাকে করতে হয় এই একটা সময় যেটাতে আমি করতে পারি। তো এখন গিয়ে পরে এই কাজগুলোই করব। সেদিনকার পাস্তাটা আমার বাবার এত ভালো লেগেছে যে আজকেও বললো যে বিকেল দিকে একটু পাস্তা কর, ডিম পাস্তা। তো এখানে দেখো ডিম ভেজে তুলে রাখলাম আমি, আর পাস্তা অনেকটা কম ছিল, সেখানে কী করলাম, 2টো ম্যাগি দিয়ে দিলাম ওর সাথে মিক্স করে। পরে এখানে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, এটা এখন ভাজবো ঢাকা দিয়ে দিয়ে, তাহলে সেদ্ধও হয়ে যাবে। অনেকটা বাঁধাকপি দিয়েছি, আনাজ অনেকটা দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর টমেটো আমি একটা টমেটো পেয়েছিলাম, সেজন্য একটা টমেটো কেটেছি। তারপরে মা বললো যে না, আরও টমেটো আছে, তুই জানিস না, আমি 2টো টমেটো গোটাই দিয়ে দিলাম, এগুলো গলে যাবে। তো এখন ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। আর পাস্তা আর ম্যাগি এরকম ঘরেও আমি একবার করেছিলাম, মানে ঘরে কিছু না থাকলে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। আমাদের হাউস ওয়াইফদের না একটা ভালো জিনিস আছে, ঘরে দীর্ঘদিন কাজ করতে করতে, সংসার করতে করতে এতটা আইডিয়া চলে এসেছে যে কোনো জিনিস বাড়ন্ত হলে কিভাবে ওর সাথে কী জিনিস অ্যাডজাস্ট করে জিনিসটাকে করা যায়, সেই আইডিয়াটা না নিজের থেকেই চলে আসে, অত ভাবার দরকার হয় না। তো এইটা দেখো পাস্তা ছিল একটু মতন, ম্যাগিটা 2টো একসাথে অ্যাডজাস্ট করে পরে করে দেবো, খেতে ভালোই লাগবে। সেইবারেও করেছিলাম ঘরে, ভালোই লাগছিলো খেতে। তো মা এখন রেখেছে ছেলেটাকে, তা করতে করতে আমি বানিয়ে নিই। কাটাকুটি করলাম, অনেকটা সময় গেল, আর মায়ের একটু কষ্ট হচ্ছে ছেলেটাকে রাখতে, কিন্তু কিছু করার নেই, ছেলেটা থাকলে তো করতে পারবো না। আর আজকে একটু ডিম পাস্তাই করবো। এই যে চলে এলো মায়ের কাছ থেকে, মাকে বললাম যে পেঁয়াজটা শেষ হয়ে গেছে, একটু আনি নাও কা। এই পেঁয়াজটা আনতে গেল, তো চলে এলো আমার কোলে, দেখি বাবা পেঁয়াজটা নিয়ে চলে এসেছে অবশ্য। হ্যাঁ মৌ ম্যাওকে মৌ করছে, মৌ। চলো পাস্তা খাবে এবারে, কি খাবে বেটা বলে দাও তো, কি খাবে তুমি? পাস্তা। কয়টা পাস্তা খাবে দেখি দাও তো? পাস্তা খাবে। আর বলে দাও এটা কি খাবে, আর বলে দাও কি খাবে, বলে দাও কি খাবে বলে দাও না। পাস্তা তো খাবে, পাস্তা খাবে বলে দাও, পাস্তা কি খাবে, পাস্তা। চলো কি খাবে? হ্যাঁ তুমি কি খাবে ওখানে? হ্যাঁ পটি করতে যাই তো ওখানে। আর তুমি কি খাবে? দিন না গেছিল। আর তুমি কি খাবে? তুমি কি খাবে গো? খাবে না তো পাস্তা? কলে হাত না, কলে হাত না, যাও যাও যাও, আমি কিন্তু পাস্তা দেবো না। তো দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার ম্যাগি পাস্তা। তো দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল ম্যাগি পাস্তা। এটার নাম পাস্তা ম্যাগি একসাথে, এটার নাম দিয়ে দিলাম ম্যাগি পাস্তা। নাকি ওটা? তুই সময় বলছিস আর কোনো কিছু খুন্তি টুন্তি এটা করিনি, ঝাঁঝরিটা কালকে কচুরি হয়েছিল রাখা ছিল, সেটা ঝাঁঝরিটাই করলাম। তো চলো এবার ঢাকা দিয়ে রেখে দেবো।
বাবাকে ফোন করে বলে দিলাম যে বাবা পাস্তা হয়ে গেছে, পাস্তা ম্যাগি হয়ে গেছে, তো চলে আসতে, কারণ বাবা গ্যাসের ওখানে আছে। তো আসতে বললো। আর রিদ্ধিকে এবারে খাই দিঘা, দেখো বেশিরভাগ ওর পাতে ম্যাগিটাই উঠেছে, একটু কম পাস্তা আছে। তো এখন খাই দিঘা ঝাল দিইনি, কেটে পাতের উপর ছড়িয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা শশাও আছে, কাঁচা লঙ্কা শশা ছড়িয়ে পড়ে বাবাদেরকে দেবো। আর বেটা খেয়ে নে। রাত্রেবেলায় আজকে সেরকম কিছু খাবার খাইনি, রুটি খেলাম আর মটর আলু দিয়ে তরকারি করেছিল মা। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো ঋদ্ধিকে দেখো বাবার কাছে একদম ঢুকে আছে। বাবা ওই ফোন নিয়ে হিসাব করছে, কাগজে কি লেখালেখি করছে, সেখানে চলে গেছে। আর আমরা বিছানা টিছানা ঝেড়ে রেডি হয়ে গেছি একদম। মাও বিছানায় চলে এসেছে, আমিও বিছানায় চলে এসেছি। বললাম না এখানে মানে শুতে খুব জলদি হয়ে যায়, 9:30 10টার মধ্যে এখানে শোয়া হয়ে যায়। আর সকাল দিকে ওর মারা ভোর 5:30 5টার সময় ওঠে। তো আমার অত সকালে ওঠা অভ্যস্ত নয়। এখন যতদিন চলছে ততদিন 8টা 8:30 ঘুম থেকে ওঠা হয়। তারপর তো আছে ঋদ্ধি স্কুলে ভর্তি হলো, তখন তো উঠতেই হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।